ফ্রেন্ডস, পার্লার থেকে আমি আলপনা বলছি। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজ কী রেসিপি হচ্ছে। আজ আলু আর মটরশুঁটির কচুরি হবে। এখানে আলু, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, রসুন আর এই গোটা সিদ্ধ করে ভালো করে চটকিয়ে নেওয়া হচ্ছে। এখানে দেখুন ধনে পাতা আর কাঁচা লঙ্কা চিড়ে নেওয়া হচ্ছে। মশলা হচ্ছে, এখানে আমি অল্প সাদা জিরে, অল্প কালো জিরে আর শুকনো লঙ্কা সম্বাদ। তেলটা আমার যেহেতু গরম হয়ে গেছে সম্বাদ। এখানে আমি মশলা নিয়েছি ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আদার গুঁড়ো, লঙ্কা। এখানে আমার আটাটা মাখা হয়ে এসছে, ভালো করে গরম জল দিয়ে মেখে নিল, ওটা রেডি। এখন ওইটা আরও ভালো করে যতক্ষণ না এটা একদম শুকিয়ে আর্থিক হয়ে যাবে। আমার আটাটা রেডি হয়ে গেছে। এটা এখন 2 ঘন্টা আমি রেস্টে রাখবো। অনেকটা হয়ে এসছে, আরও ভালো মতন কচুরির পুরটা বানানো হয়ে গেল। তো আমি এবার একটু ভাজা মশলা দেবো, সব রকম মিক্সড ভাজা মশলা করা আছে, এটা আমি দেবো। আবার এটা ভালো করে নেড়ে চেড়ে আমি 1 মিনিটের মতন নেড়ে চেড়ে নামিয়ে দেবো। দেখুন আমার পুরটা অনেকটা রেডি। এক হাত বলে আমি পারছি না, আমার পুরটা এবার রেডি হয়ে গেল। এবার এটা আমি নামিয়ে এবার রেখে দেবো। কড়াইশুঁটি পুরটা আমার রেডি। চলুন এবার বাকি এটা আমি এখন তৈরি করি। 2 ঘন্টা রাখার পরে এই সব এবার পুরগুলো লেচির মধ্যে ভরে নিচ্ছে। এদিকে দেখো কাছে। এখন একবার একটু ভেজে তাওয়ায় রেখে দেওয়া হবে। আবার যখন খাওয়া হবে তখন আবার 1-1.5 ঘন্টা পর আবার ভাজবো। ঠান্ডা যখন হয়ে যাবে আবার ভাজা হবে এটা। চলুন একে একে সব বানিয়ে নিই। আলু আর কড়াইশুঁটির কচুরি সব কিছুই কমপ্লিট হয়ে গেল। এবার হালকা ভেজে রাখবো। চলুন এরকম করে প্রথমে 1 পিঠ ভেজে রাখলাম, এবার 2 পিঠ আবার 1 ঘন্টা পর ভাজা হবে। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আবার এটাকে এইভাবে ভাজা হবে। খেতে খুবই সুন্দর লাগবে আর বেশ মুচমুচ করবে, খেতে টেস্টি হবে। খুব কিন্তু ধিমি আঁচে ভাজতে হবে এগুলো, তাহলে ভালো হবে। চলুন এই দেখুন ভেজে নামিয়েছে, হাত দেওয়াই যাচ্ছে না, এত মানে সব হয়েছে আর খেতে দারুণ সেই টেস্ট যা হয়েছে না, খুবই টেস্টি হয়েছে খেতে। আপনারা কীভাবে বানান জানি না, আমি এইভাবে বানাই। অবশ্যই একবার এইভাবে